খাই মামার কেক খাই বলো মামার কেক মজা কি হবে বলো মামার কেক মজা আমি মামার কেক পছন্দ করে হাঁচি দিব একবারে বাইরে গিয়ে সাথে সাথে গিয়ে বলো আমি মামার কেক খাই এই বড় নদীস বলো বলো আমি মামার কেক পছন্দ করি বলো না 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 kan tisu ano tuh atau apa deh bolo mamar kek moja Ciki Baby coklat ini kalau tuh oh iya coklat juga kalau tadi itu buk busi deh dar দেখি লগে হ্যাঁ হাসি বোধ দুষ্ট মেয়ে আকে হবে দে বলো টাটা দিয়ে দাও কাকা খালা মিঠা দাদু দাদার হবো আজি আবার শুরু আলাকাম ফালতে গেলে তাইটা আজি আরেকটা দিছে টাটা তো লয়ে দেয় বেচা কলতে রহব এখানে টাটা দিতে হই দে টাটা দিলে টাটা তো শিখে গিয়ে বেশি শিখিব তো এখন টাটা দিব হানটা নিব নাকটা ভঙ্গি চাস না খানা হেবার ভঙ্গি কিরকম হাতে ধরে না তো হাতে ধরে একদম একটা অসা বানিয়ে ফেলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমার একটা কেকের অর্ডার ছিল একটা না দুইটা কেকেরই অর্ডার ছিল তো এই ডিজাইনের কেকগুলো কিন্তু আমি এর আগেও ডেলিভারি দিয়েছি আর সবচাইতে বেশি আমি এই ডিজাইনটা করেছি মানে প্রায় 10-15টা তো হবেই এই ডিজাইনের কেক আমি ডেলিভারি দিয়েছি এমনও গিয়েছে যে একই ডিজাইনের কেক আমি পরপর ডেলিভারি দিয়েছি সেই সাথে একসাথে দুইটাও আমি ডেলিভারি দিয়েছি আসলে চকলেট কেকের মধ্যে কিন্তু অত বেশি ডিজাইন থাকে না তো এই ডিজাইনটা আসলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে সেই কারণে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এই যে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তাই না তো এটা হচ্ছে সন্ধ্যার পরে তো এখন হচ্ছে আমি যাচ্ছি একটু টেলারের কাছে এখানে হচ্ছে আমি একটা ড্রেস সেলাই করতে দিব আমি একটা ড্রেস আনিয়েছি এখনো আমার পেজে পিকচার দেইনি আমি তার আগে আমি সেলাই করতে দিয়ে দিচ্ছি তো ড্রেসটা আপনাদের সাথে একটু শেয়ার করব বাসায় আসলে আমার ভিডিও করা হয়নি তো দেখা যাচ্ছে কি এখন মানে আমি যেগুলো আনি সেলের জন্য ওখান থেকে একটা একটা করে আমি সেলাই করে ফেলি এই যে এই ড্রেসটা তো আপনারা যারা নিতে চান তারা চাইলে আমার পেজে নক করতে পারেন আর আমার প্রত্যেকটা পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সে সাথে কমেন্টে পিন করা থাকবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই যে এখন অবধি কিন্তু আমার পেজে এটা মানে ভিডিও কিংবা পিকচার শেয়ার করা হয়নি কারণ মাত্র আমি এটা আমার হাতে এসেছে তো সাথে সাথে আমি একটা সেলাই করতে দিয়ে দিচ্ছি হয়তো বা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব ড্রেসটা এই যে পেজও আমি আগামীকালকে পিকচার তুলে দিব এই যে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এই যে আর এগুলো হচ্ছে লোনের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই ড্রেসটা আমি অনেকগুলো এনেছি যদি কারোর প্রয়োজন হয় তারা চাইলে আমার পেজে নক করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনশট নিয়ে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট বা পার্ট হাতার পার্ট আলাদা তারপরে হচ্ছে গলার তারপরে হচ্ছে পায়ের
সবগুলো কিন্তু আলাদা আলাদা। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ওড়না, এটা একটা হচ্ছে শিপনের ওড়না। এই যে সামনে আমার আরো অনেকগুলো ড্রেস আসছে, তো সবাই আমার সাথেই থাকবেন। এই যে এটা হচ্ছে শিপনের, এই যে, আর এটা হচ্ছে হাতা। এই যে, আর এটা হচ্ছে গলার মধ্যে বসবে, এগুলো হচ্ছে আলাদা করে বসাতে হয়, তো এটা হচ্ছে গলার মধ্যে বসবে। এই যে, তারপরে এটা হচ্ছে প্যান্টের কাপড়, আর প্যান্টের মধ্যেও কিন্তু আলাদাভাবে আছে, ডিজাইন আছে, ওটা আবার আলাদাভাবে বসবে প্যান্টের মধ্যে। আমার কাছে প্যান্টের ডিজাইনটা বেশি ভালো লেগেছে, এটা হচ্ছে প্যান্টের মধ্যে বসবে। এই যে এই ডিজাইনটা। তো ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ড্রেসটা আমি অনেকগুলো এনেছি, কেউ চাইলে আমি দিতে পারবো, আর ইনশাল্লাহ কালকে আমি ছবি তুলে আমার পেজে পিকচার দিয়ে দিব। এই যে তো এখন হচ্ছে আমরা বের হচ্ছি, কারণ হচ্ছে যাচ্ছে আমরা মার্কেটে, আমরা যাচ্ছি হচ্ছে চিটাগং শপিং সেন্টারে, ওখান থেকে হচ্ছে মিহির বার্থডে ড্রেস কিনবো। তো মিহি বলেছিল ওর জন্য একটা রেড কালারের ড্রেস কিনতে, তবে এবারে আমার একটা প্ল্যান, সেটা হচ্ছে মিহিকে আমি ফ্রক মানে পার্টি ড্রেসগুলো নিয়ে দিব না, কারণ মিহির অনেকগুলো পার্টি ড্রেস হয়েছে, আর নর্মালি প্রত্যেকটা বার্থডেতে মিহি দেখা যায় পার্টি ড্রেসগুলোই পরে। তো আপনারা হয়তো বা ওর আগের ভিডিও তো দেখেছেন, হোয়াইট কালার, ক্রিম কালার, এটা সেটা, ওর কিন্তু অনেকগুলো পার্টি ড্রেস আছে। তো এবার চিন্তা করেছি একটু ডিফারেন্ট টাইপের নেব। তো আসলে মানে যেটা দেখতে পেলাম আর কি, অত বেশি আমার কাছে ভালো লাগেনি। তো মানে নর্মালি আমরা দেশের বাইরে যেরকম কোয়ালিটিফুল ড্রেস পাই মনের মতো, এখানে কিন্তু ওরভাবে আসলে আমি পাইনি, আমার তেমন একটা পছন্দই হচ্ছিল না বলতে গেলে। আমি প্রায় মোটামুটি সবগুলো দোকান ঘুরে দেখেছি, ওভাবে আসলে মানে যেরকম চাচ্ছিলাম কোয়ালিটিফুল, দেখতে সুন্দর, ওরকম আসলে আমি মোটেও পাচ্ছিলাম না। তো যাই হোক, কী করা। তো এখানে এমনিতে আমার একটা পছন্দ হয়েছে, আর সেটা হচ্ছে একটু মানে সারারা টাইপের আর কি। তো বাচ্চারা দেখা যায় কি ওই টাইপের ড্রেসগুলো অনেক পছন্দ করে, আর যখন আমি নিয়ে গিয়েছি বাসায়, মিহিও দেখলাম যে মানে খুব পছন্দ করেছে। দেখতে আহামরি সুন্দর না, যেটা সত্য কথা, মানে অত বেশি সুন্দর না, চলে আর কি ওরকম, আসলে আমি পাচ্ছিলাম না। পার্টি ড্রেস আছে মানে সুন্দর সুন্দর ভালো ভালো আছে, তবে আমি যে একটু মানে সারারা টাইপের কিংবা অন্য ডিজাইনের দেখছিলাম, ওভাবে আসলে ভালো পাচ্ছিলাম না। তো যাই হোক, যেটাই দিয়েছি সেটা মিহির আবার বেশ পছন্দ হয়েছে, কারণ এরকম ড্রেস মিহি পরেনি এর আগে। তো আমি বাসায় নেওয়ার পরে মানে আমি চেঞ্জ করতে চেয়েছিলাম, কারণ বাসার সবাই তেমন একটা কেউ পছন্দ করেনি। তো মিহি কিন্তু আমাকে আর চেঞ্জ করতে দেয়নি, মিহি বলছে আম্মু আমার কাছে এটা ভালো লেগেছে, তুমি আর চেঞ্জ করিও না। তো আপনারা মিহির বার্থডেতে দেখতে পাবেন ওর জন্য কেমন ড্রেস কিনেছি। তো এখন হচ্ছে আমি মিনহার জন্য কিছু ড্রেস দেখছি। নর্মালি দেখা যায় মিনহার জন্য সব সময় ড্রেস কেনা হয়, আর খুব তাড়াতাড়ি মিনহার ড্রেসগুলো নষ্ট হয়ে যায়। এর মেন কারণ হচ্ছে মিনহা ছোট, ওকে যখন খাবার খাওয়ানো হয় তখন কিন্তু ওর ড্রেসগুলো নষ্ট হয়ে যায়। এখন হচ্ছে আমি ওর জন্য দেখছি কিছু ড্রেস।
আর এখানে হচ্ছে আমি মিনহার জন্য খুঁজছিলাম একটু ডিপ কালার, কারণ হোয়াইট কালার, ক্রিম কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার ওর অনেক বেশি ড্রেস হয়ে গিয়েছে। আর এগুলো দেখা যায় কি একটু পরে নষ্ট হয়ে যায়, আর দাগ পড়লে দেখা যায় মানে এগুলো উঠেও না। আর এই সময়টাতে দেখা যায় কি বাচ্চার মধ্যে ড্রেসের মধ্যে দাগটা একটু বেশি পড়ে, যেহেতু ভাতটি খাবার খাওয়ানো হয়, স্যারেলা খাওয়ানো হয় কিংবা খিচুড়ি খাওয়ানো হয়, তখন দেখা যায় কি মানে ফেলে দেয়। মিনহা তো এখন অনেক বেশি দুষ্ট হয়েছে, মুখ থেকে ফেলে দেয়। তো ওর জন্য আসলে আমি চাচ্ছিলাম যে একটু ডিপ কালারের। তো এখানে দেখলাম যে সবই হোয়াইট কালার, পিঙ্ক কালার, তারপরে হচ্ছে হালকা কালার, এই টাইপের কালারগুলো দেখছিলাম। বলছে যে বাচ্চাদের নাকি এরকম ড্রেসই সবচেয়ে বেশি থাকে। তো এই কালারটা আবার ভালো লেগেছে, দেখা যাবে মানে দাগ টাগ পড়লে তেমন একটা দেখা যাবে না। আর ছোট বাচ্চাদের এই সময়গুলোতে কিন্তু ড্রেস অনেক বেশি প্রয়োজন হয়। যত বড় হতে থাকবে তত বড় হলেই দেখা যাবে মানে ড্রেসের সংখ্যাটা কমবে। মিহির জন্য কিন্তু এরকম ছিল, এখন সেম মিনহার জন্য। তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মিনহাকেও ভালো লাগবে। তো আমি একটু ডিপ ডিপ থেকে দেখছিলাম, এই যে এখানে অনেক অনেক ড্রেস ছিল এখানে আসলে দেখার মতো। তবে যেটা হয়েছে যেগুলো আমি পছন্দ করেছি শেষে আমি আর এগুলো নেইনি, কারণ মানে আমরা মানে একদম সিলেক্ট করার পরে আমরা মানে যেটা সত্য কথা দরদাম ঠিক করেছিলাম। তো ওনারা কিন্তু দামটা ছাড়ছিল না, একটু বেশি দাম চাচ্ছিল। আর চিটাগং শপিংয়ে কিন্তু একটু দামই নাই। তো ওনারা আসলে মানে আমরা যেহেতু একদম মানে পছন্দ করেই ওনাদের কাছ থেকে দামটা জিজ্ঞেস করেছি, তখন দেখা যাচ্ছে ওনারা দামটা ছাড়ছেই না। তো পরে দেখা গিয়েছে আমি আর এগুলো নেইনি। প্যান্ট চেয়েছিলাম 4টা, তো দেখলাম যে মানে অন্য দোকানে যখন গিয়েছি ওখানে আমি আরও ভালো কোয়ালিটির প্যান্ট দেখেছি, তো ওগুলো নিয়েছি। তো এদিকে ইরফানও চয়েস করছে। তো এগুলো কিন্তু বাসায় পরার প্যান্ট, আমি চাচ্ছিলাম যে একটু বাহিরে যাওয়ার মতো প্যান্টগুলো একটু ভালো কোয়ালিটির। বাসায় পরার প্যান্ট তো ওর অনেকগুলো আছে, যেগুলো কিনা আমরা বাহিরে মানে পরে নিয়ে যেতে পারবো। তো এরকম আসলে চাচ্ছিলাম। তো এখানে ওরকম ছিল না, তবে আমি যখন অন্য দোকানে গেলাম ওখানে আবার ভালো কোয়ালিটির প্যান্ট আমি দেখেছি, ওগুলো ভালো ছিল। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর ওখানে গেঞ্জিগুলো আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ডিপ কালারের, মানে পরলে মিনাকে ভালো মানাবে। আমরা হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি। তো মিনহার জন্য যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো একটু শেয়ার করি। আর সেই সাথে আমি আরও কিছু শপিং করেছি। তো এই কালারটা নিয়েছে কারণ এগুলো পরলে দেখা যাবে দাগ পরলে দেখা যাবে না, যেহেতু ছোট। আর এটা নিয়েছি, আর একটা গ্রে কালারের নিয়েছি। গ্রে কালারের গেঞ্জি মিনহা এর আগেও পরেছে, তারপরেও এটা নিয়েছি। এরপরে হচ্ছে আরও একটা নিয়েছি, এই যে আরেকটা নিয়েছি ব্লু কালারের। এই ড্রেসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে আর ভালো কোয়ালিটির প্যান্ট পেয়েছে, যেগুলো কিনা বাহিরে পরে নিয়ে যেতে পারবো। আসলে বাসায় পরার জন্য আমি প্যান্ট চাচ্ছিলাম না, ওই দোকানে শুধু বাসায় পরার প্যান্ট ছিল, এই টাইপের প্যান্টগুলো ছিল না। তারপর আমি অন্য দোকানে গিয়ে এগুলো পেয়েছি। এই যে এই প্যান্টগুলো কিন্তু বাহিরে গিয়ে পরলে তখন কিন্তু অনেক ভালো লাগবে। এই যে এখান থেকে হচ্ছে আমি 3টা নিয়েছি মিনহার জন্য, আর কোয়ালিটিগুলো কিন্তু ভালো। এই যে 4টা গেঞ্জি নিয়েছি, তারপর 3টা প্যান্ট নিয়েছি, আর ওর জন্য জুতা নিয়েছে, কারণ ও এখন ওয়াকারে হাঁটতে পারে, সে কারণে ওর জন্য জুতা নিয়েছি, নতুন জুতা। এর আগেরও আছে, ওমান থেকে এনেছিলাম, তো এখান থেকেও নিলাম। এই যে আমার মিনহার ড্রেসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি মিহির ড্রেসটা দেখাইনি, এর মেন কারণ হচ্ছে আমি চেঞ্জ করব ভেবে আমি ভিডিও করিনি। পরে আমার মেয়ে আমাকে চেঞ্জ করতে দেয়নি, আসলে ওর নাকি অনেক ভালো লেগেছিল। তো আমি একজোড়া জুতা নিয়েছি ওখানে, আসলে জুতা নেওয়ার প্ল্যান ছিল না আমার, তো হুট করে নিয়ে ফেলাম। তো আমার আবার এরকম মানে ভালো লাগলে এটা সেটা নিয়ে ফেলি। তো আমি হচ্ছে এই জুতাগুলো নিয়েছি বোরকার সাথে পরার জন্য। আর আমার টুনটু বুড়িকে খুবই সুন্দর লাগছে জুতাগুলোতে। আর টুনটু বুড়ির পাগুলো কিন্তু অনেক ছোট, যার কারণে কিন্তু জুতা পরলে শুধু বের হয়ে যায়।
তো আমার জুতাগুলো হচ্ছে এগুলো, এই যে এগুলো হচ্ছে থাইল্যান্ডের জুতা। তো দেখা যায় কি জুতা এগুলো একটু ভালো কোয়ালিটির নিতে হয়, যদি একটু মানে লো কোয়ালিটির নেয় তখন দেখা যায় কি 2 দিন পরে ছিঁড়ে যায়। আর থাইল্যান্ডের জুতাগুলো কিন্তু পরে অনেক বেশি আরাম, মানে পরে আরাম পাওয়া যায়। আমার আসলে আরামদায়ক জুতাগুলো পরতে বেশি ভালো লাগে। দেখতে সুন্দর না হলেও চলবে, তবে জুতাগুলো যাতে একটু আরামদায়ক হয়, যাতে আমি পরে আরাম পাই। এই যে, আর একটু মানে আরামদায়ক না হলে কিন্তু দেখা যায় আমার পা ব্যথা করে, যার কারণে আমি মানে খুব একটা পরতে পারি না, শক্ত পরতে পারি না, আমার পা তালু ব্যথা হয়ে যায়। যেহেতু এমনিতে আমি জুতা ছাড়া হাঁটতে পারি না, পায়ের তালু ব্যথা হয়ে যায়। তারপরে হচ্ছে আমি একটা ইয়াও নিয়েছি, ভিডিও স্ট্যান্ড, কারণ আমি ভিডিও করতে পারছিলাম না তেমন একটা। তো এই কারণে একটা ভিডিও স্ট্যান্ডও নিলাম। এই যে মানে এটা আমি ওমানেও ইউজ করেছি। এই যে এটা অনেক ভালো কোয়ালিটির, একটা ভালো কোয়ালিটির জিনিস নিয়ে নিলে দেখা যায় কয়েক বছর চলে যায়। তো আমি ওমানে যেটা নিয়েছি প্রায় আমি 2 বছরের চেয়ে বেশি ইউজ করেছি। এখানে বাংলাদেশে আসার আগে জাস্ট আমি 1 মাস আগে হয়তো বা আরেকটা নিয়েছি, এটা নষ্ট হওয়ার পরে। নতুন জুতা পরে হাঁটতেছে। আর আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, এর কারণে হচ্ছে আমাকে অনেকে মেসেজ করেছে, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য, কেন ভিডিও দেইনি। কালকে হচ্ছে আমি ছোটো বুভির বাসায় গিয়েছিলাম, তো ওই সময় আসলে আর ভিডিও এডিট করতে পারিনি। তো আজকে হচ্ছে আবার আমি ডাক্তারের কাছে গিয়েছি, তো সেই কারণে ভিডিওটা এডিট করতে আর আপলোড করতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। আর আজকে যখন আমি ডাক্তারের কাছে গিয়েছি তখন আমার একটা খুদে ফ্যানের সাথে দেখা হয়ে গিয়েছে। আমি আসলে মোবাইল দেখছিলাম, তো আমার মাস্কও পরা ছিল। তো মানে ছোট একটা মেয়ে, মাত্র ক্লাস 6-এ পড়ে, তো আম্মুকে দেখে বলছিল আম্মু আম্মু আন্টি, এটা আন্টি। তো আমার সাথে এসে কথা বলেছে, ছবি তুলেছে, খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে আমি তখন জিজ্ঞেস করছিলাম তুমি আমাকে কিভাবে চিনতে পারলে, ও বলছিল আমার নাকি বুরকা দেখেও চিনতে পেরেছে। মাশাআল্লাহ, আসলে সবার এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে। আমি জানি না এত ভালোবাসা পাওয়ার আমি যোগ্য কিনা, আমার শুধুমাত্র বুরকা দেখে আমাকে চিনতে পেরেছে। এরপরে আর যখন আমি শপিং করতে গিয়েছিলাম তখনও একটা আপুর সাথে আমার দেখা হয়েছে, উনি শুধুমাত্র আমার চোখ দেখেই চিনতে পেরেছিল, এসে কথা বলেছে। আর ডাক্তারের কাছে যখন গেলাম তখন ছোট্ট একটা মেয়ে চিনতে পেরেছে, এরকম কিন্তু অনেকেই চিনতে পারে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া, আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন, আমার 2 মেয়েটা যাতে একটু ভালো থাকে, সুস্থ থাকে। আর মিনহার কিন্তু একটু ঠান্ডার প্রবলেম, মানে একটু ঠান্ডা বেশি পড়লে দেখা যায় ও ঠান্ডা লেগে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।